নমস্কার বন্ধুরা। বাচ্চা থেকে বড় অনেকেই ঢ্যাঁড়স অপছন্দ করে থাকেন, কিন্তু আজ এই রেসিপিটা বানালে প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে আর আরও একবার বানানোর জন্য আর্জি আসবে। চলুন তবে দেখে নিই আজ কী করে এই ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপিটা বানাচ্ছি। এটা এতটাই মুখরোচক হবে যে ভাত, রুটি কিংবা লুচি, পরোটার সঙ্গেও অপূর্ব লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ভেন্ডিগুলোকে একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। দেখুন, একটু তেঁচড়া করে কিন্তু আমি ভেন্ডিটাকে কাটছি। ঠিক এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নিলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে, বাচ্চারা কিন্তু তার প্রতি বেশি আকৃষ্ট হয়। দেখুন, ঠিক এইভাবে ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আরও একটা ভেন্ডি আমি কেটে দেখাচ্ছি। দেখুন, ঠিক একটু তেঁচড়া করে আমি ভেন্ডিটাকে কেটে নিচ্ছি। এই রকমভাবে প্রত্যেকটা ভেন্ডি কাটা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিতে হবে। ঠিক দেখুন, এরকমভাবে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। খুব মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। প্রত্যেকটা ভেন্ডি আমার এখানে কাটা হয়ে গেছে, তাই একটা প্লেটে এবার নিয়ে নিলাম। অবশ্যই ভেন্ডি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে কাটবেন, না হলে ভেন্ডির মধ্যে যে পিছল ভাবটা থাকে পরে কিন্তু আর সেটা ধোয়া যায় না। এবার এই ভেন্ডির অনুপাতে এখানে আমি 2টো আলু একেবারে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। যেমনভাবে আলুর তরকারির আলু কাটা হয় ঠিক সেরকম। এবার কড়াই বসিয়ে 4 টেবিল চামচ মতন তেল আমি দিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে তবেই কিন্তু তেলটা দেবেন, আর ভাজার সময়ও তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়েছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে আলুগুলো আমরা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই মুখরোচক ভেন্ডি আলুর রেসিপিতে সবার আগে আলুটাই দিতে হবে, তবে ভাজাটা বেশ সুন্দর হয়। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আজকে যারা আমার চ্যানেলটায় প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য, আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করবার জন্য। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এবার 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে ভালো করে ভাজা হয়ে যায় আর বেশি নরমও হয়ে যায় না। লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার একদমই করবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এই রেসিপিটা বানালে 2টো রুটির জায়গায় 4টে রুটি খেতে হবে, আর ভাত খেলে ভাতের পরিমাণটাও একটু বেশি হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। ভেন্ডিটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ভেন্ডি বা ঢ্যাঁড়স দুটোই ভালো করে মিলেমিশে যায়। একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন। 8 থেকে 80 প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা বানালে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভেন্ডি আর আলুর সাথে মিশে যায়। আর এই সময় কিন্তু একদমই নুনের ব্যবহার করা যাবে না। নুন দিলে পরে ভেন্ডির মধ্যে যে পিছল ভাবটা থাকে সেটা আরও চলে আসে, তখন আলু আর ভেন্ডি দুটোই একেবারে নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। দেখুন, ভেন্ডির মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে করতে এখনও পিছল ভাব আছে, তাই আরও কিছুক্ষণের জন্য আমরা নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিতে হবে। মোটামুটি 2-3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দেখতে হবে যে পিছল ভাবটা গেছে নাকি। দেখছি এখনও অবধি পিছল ভাবটা যায়নি। দেখুন, এখনও কিছুটা রয়েছে, তাই আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা ঢেকে দেব। যেহেতু আগে লবণটা ব্যবহার করিনি, তাই ভেন্ডিটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়, তাই ঢাকনা দিয়ে ঢেকে এটা নরম করতে হবে। দেখুন, বেশ সুন্দর পিছল ভাবটা এবার চলে গেছে।
ঠিক এই সময় দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। এই সময় লবণ ব্যবহার করলে পরে ভেন্ডি আলু দুটোই নরম হয়ে যায় না, বেশ গোটাও থাকে, আর খেতে এবং দেখতে দুটোই ভীষণই ভালো লাগে। হালকা নাড়াচাড়া করে নিতে হবে যাতে লবণটা ভেন্ডি আর আলু দুটোর মধ্যেই মিলেমিশে যায়। তারপর ব্যবহার করব 2 চামচ পরিমাণে পোস্ত দানা। এই রেসিপিতে পোস্তের ব্যবহারটা কিন্তু অপরিহার্য। পোস্ত দিলেই এই রান্নার টেস্টটা একেবারেই অন্য মাত্রা এনে দেয়। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পোস্তটা ভেন্ডি আর আলুর মধ্যে সুন্দরভাবে মিলেমিশে যায়, আর নাড়াচাড়া করে নেব যাতে সুন্দরভাবে পোস্তটা মিলেমিশে গিয়ে ভালো করে ভাজা হয়ে যায়। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আমাদের প্রায় এই ভাজা হয়েই এসেছে, তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখানে চিনিটা দিলে বেশ স্বাদটা ব্যালেন্স হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা দিয়ে ভালো করে সবজির মধ্যে মিলেমিশে যায় আর ভাজাটাও বেশ অপূর্ব হয়। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই কমিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবেন। দেখুন এবার দেখছি আলু আর ভেন্ডি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর ভেন্ডিটাও কিন্তু সুন্দরভাবেই নরম হয়ে গেছে, কিন্তু একটি ভেন্ডিও গলে যায়নি। ঠিক এইভাবে ভেন্ডি আলুর ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণ ভালোবাসবে। আমাদের এই মুখরোচক ভেন্ডি আলু ভাজা বা ঢ্যাঁড়স আলু ভাজা একেবারে রেডি। তবে চলুন একটা পাত্রে এবার পরিবেশন করে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের অনেক ভালোবাসা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করবার জন্য। মালয়েশিয়ায় বাঙালিয়ানার প্রত্যেকটি সদস্য যেন সুখে থাকে, ভালো থাকে, এই কামনা করে পরবর্তী ভিডিও নিয়ে আমি পিয়ালি ফিরে আসছি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।